আসসালামু আলাইকুম। আলাউদ্দিন এডুকেশন কেয়ার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি ক্যালকুলেটরের সাহায্যে বীজগণিত রাশির এমসিকিউ সমাধানের ভিডিও নিয়ে। তো তোমরা আশা করি প্রত্যেকে ভিডিওটা ধৈর্য ধরে দেখবে এবং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে পারলে আশা করি তোমার জন্য অনেকটা উপকৃত হবে। যে বীজগণিত রাশির এমসিকিউগুলো সমাধান করার জন্য আমাদের অনেক সময় বিভিন্ন সূত্রের প্রয়োজন হয় এবং অনেক সময়ের প্রয়োজন হয়। যেহেতু একটা এমসিকিউর জন্য মাত্র 1 মিনিট সময় বরাদ্দ থাকে, তাই আমরা তার আগে কিভাবে 1 মিনিটেরও আগে অর্থাৎ 20 সেকেন্ডে কিভাবে একটা এমসিকিউ নিখুঁতভাবে আমরা সমাধান করতে পারি তা আজকে তোমাদের মাঝে দেখাবো। তো এই জন্য তোমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। আর আমার হাতে একটা তোমরা ক্যালকুলেটর দেখতেছো, এই ক্যালকুলেটরটা আমি আশা করি তোমাদের প্রত্যেকের কাছে আছে। তো এই ক্যালকুলেটরটা দেখতেছো, এই ক্যালকুলেটরটা দিয়ে আমি কিন্তু সম্পূর্ণ এই এমসিকিউগুলো যতগুলো এমসিকিউ দেখতেছো এখানে সবগুলো এমসিকিউ কী করব, সমাধান করব। আর এগুলো এই যতগুলো এমসিকিউ দেখতেছো সবগুলো কিন্তু বিগত বছরের বোর্ড কোশ্চেন থেকে নেওয়া। এগুলো পরীক্ষা বিগত বছর দেখা এসেই থাকে, তো সেগুলো আজকে আমরা তোমাদেরকে দেখাবো। প্রথমে ক্যালকুলেটরটা কি করতে হবে, ক্যালকুলেটর অন করতে হবে। তোমরা প্রথমে ক্যালকুলেটরটা অন করে নিবে। আর তোমরা যারা ভিডিওটা দেখতেছো আশা করি তোমাদের হাতে একটা ক্যালকুলেটর নিয়ে ভিডিওটা দেখতে পারলে আরও বেশি উপকৃত হবে, কারণ তোমরা সাথে সাথে প্র্যাকটিস করবা। এজন্য দেখো প্রথমে আমাদের 1 নম্বরটা আছে কি, এ ইকুয়াল কত 5 + 2√6 হলে a⁴ + 1/a⁴ এর মান কত। এখানে এর জায়গায় যে কোনো চলক থাকতে পারে, যেমন এর জায়গায় এখানে x y z যে কোনো p q r অথবা যে কোনো চলকই থাকতে পারে, a b c যে কোনো এরকম চলক থাকতে পারে। আমাদের এখানে যেহেতু a আছে তাহলে আমাদের প্রথমে ক্যালকুলেটরে দেখো কি করতে হবে, প্রসেসটা একটু মনোযোগ দিয়ে তোমাদেরকে দেখতে হবে। তাহলে দেখো প্রথমে a আছে, আমাদের এটা ক্যালকুলেটরে প্রদর্শন করাতে হবে। তাহলে আমরা ক্যালকুলেটরে a প্রদর্শন কিভাবে করাবো, দেখো আমাদের দেখো এই যে এখানে মাইনাস চিহ্ন ব্র্যাকেটের এখানে দেখো আর এল সি এর উপরে দেখো মাইনাস চিহ্ন দেওয়া আছে, এর উপরে দেখো এ বাটনটা দেওয়া আছে, অর্থাৎ এই রেড কালার গোলাপি কালার বা রেড কালার যেটা বললো এখানে সেটা দেওয়া আছে। দেখো আলফা বাটনটা প্রেস করলে, সে বাটনটা প্রেস করলে কিন্তু এ আমাদের স্ক্রিনে প্রদর্শন করাবে। আশা করি তোমরা দেখতেছো। তারপরে কি করতে হবে, ইকুয়াল চিহ্নটা দিতে হবে। ইকুয়ালটাকে আমি এটা দেব না, সম্পূর্ণ এই মানটা দেখতেছে, এই মানটা আমাদের সম্পূর্ণ ক্যালকুলেটরে কি করতে হবে, ক্যালকুলেটর স্ক্রিনে প্রদর্শন করাতে হবে। তাহলে আমরা কিভাবে করব, দেখো এই আলফা বাটনটা প্রেস করে সলভ বাটনটা প্রেস করলে ইকুয়াল চলে আসবে, এইটা দিলে কিন্তু হবে না আমাদের। তাহলে দেখো দেওয়ার পরে কি আছে, 5 + 2√6, তাহলে আমরা 5 + 2√6 দেখিয়ে দেব। 5 প্লাস কত আছে 2√6, 2√ওভার কত আছে 6 আছে। তারপর এখন আমাদের কি করতে হবে, একটু তোমাদের মনোযোগ দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। তাহলে দেখো কি করবে, এখন এই মানটা আমাদের ক্যালকুলেটর সেভ করতে হবে। কিভাবে করব, প্রসেসটা একটু দেখো। শিফট লিখে সলভ বাটনটা প্রেস করব, তারপর অন বাটনে প্রেস করে ইকুয়াল বাটনটা প্রেস করে আবার শিফট সলভ বাটনে প্রেস করলে আমাদের এই মানটা ক্যালকুলেটরে কী হয়েছে, সেভ হয়ে গেছে। এখানে একটু প্রসেসটা একটু বড়, তুমি যখন একবার পারবে তারপর যত এমসিকিউ আছে সবগুলো এই প্রসেসে তুমি করতে পারবে। যেহেতু প্রথমবার তোমার ক্ষেত্রে একটু তোমার সময় লাগতে পারতো বা একটু বুঝতে কষ্ট হতে পারে, তার ভিডিওটা একটু পজ করে বারবার দেখে নিতে পারলে আশা করি অনেকটা উপকৃত হবে যদি না বুঝে থাকো। এখন কি করব, এসি বাটনে প্রেস করে কেটে দিলাম। তারপরে কার মান বের করতে হবে, a⁴ + 1/a⁴ এর মান বের করতে হবে। এখানে a⁵ থাকতে পারে, 3 থাকতে পারে, 2 থাকতে পারে, যেটা থাকুক না কেন যে কোনো একটা তুমি বের করতে পারো, প্লাস থাকুক মাইনাস থাকুক। তাহলে আমরা কি করব, আলফা বাটনটা প্রেস করে প্রেস করলে কি আসবে, a⁴ প্রেস করে দিব। পাওয়ার কত 4, মাঝখানে কি চিহ্ন দেওয়া আছে, প্লাস চিহ্ন দেওয়া আছে। যেহেতু এখানে উপরে নিচে মান আছে তাহলে আমি ব্র্যাকেট দিয়ে নিব। আবার কত আছে 1 / কত a⁴, তাহলে কত হবে a⁴, 4টা দিয়ে দিলাম। তা আবার ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন আমরা ইকুয়াল বাটনটা প্রেস করব। ইকুয়াল বাটনটা প্রেস করার পর দেখো একটা এখানে মান দেখতেছো 9602, অর্থাৎ 9602। এখানে আমাদের অপশন কোনটা বলো তো, 9602। এখানে আমাদের অপশন হলো খ নম্বরটা। দেখো খুব সহজে আমাদের আনসারটা বের হয়ে গেছে। তোমরা যারা এখনো বুঝো নাই তোমাদের কাছে আবার রিকোয়েস্ট, তোমরা ভিডিওটা একটু পিছনে গিয়ে পজ করে একটু দেখতে পারলে পুরোটা আশা করি বুঝতে পারবা। x ইকুয়াল কত 3 + 2√2, তাহলে x ইকুয়াল বাটন দিতে হবে ইকুয়াল কত 3 + 2√2, তাহলে 3 প্লাস কত 2√2, তাহলে 2√2। তাহলে আমাদের কি করতে হবে, মানটা সেভ করতে হবে 3 + 2√2। তাহলে শিফট সলভ অন ইকুয়াল, তারপর আবার শিফট সলভ দিয়ে দিলাম, আমাদের একটা মান সেভ হয়ে গেছে। তারপরে কি করতে হবে, √x - 1/√x এর মানটা বের করতে হবে। তাহলে √x
মাইনাস কত অন ব্র্যাকেট চিহ্ন দিয়ে দেই মাইনাস কত অন ডিভাইডেড বাই রুট ওভার অফ অন ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স ইকুয়াল আমাদের অন ডিভাইডেড বাই রুট ওভার অফ এক্স এর মান চাইছে রুট ওভার অফ এক্স মাইনাস অন বাই রুট ওভার অফ এক্স ইকুয়াল কত আসছে 2 আসছে। তাহলে দেখো সঠিক আনসার কোনটা, সঠিক আনসার হলো আমাদের এইটা। এরপরটা যদি আমরা দেখি, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকুয়াল 6 হলে ঠিক একই প্রসেসে আমরা বের করে নেব। তাহলে কি এক্স স্কোয়ার প্লাস কত ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে ওয়ান ডিভাইডেড বাই কি এক্স স্কোয়ার দিয়ে দিব। তারপরে এই মানটা আমাদের সাইজ দিয়ে দিছে কত বলো 6 দিয়ে দিছে, তাহলে 6 দিয়ে দিছে, এটা আমরা সেভ করে নেব শিফট সলভ। তারপরে হচ্ছে কত 1 ইকুয়াল শিফট সলভ দিয়ে দিলাম, এই মানটা আমাদের দেখো সেভ হয়ে গেছে। এরপরে আমরা কি করব, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান চাইছে, তাহলে কত এক্স প্লাস কত ওয়ান বাই এক্স এর মান, তাহলে ওয়ান ডিভাইডেড বাই কত এক্স এর মান চাইছে আমাদের, এটা বের করে নেব। তাহলে কত আসি দেখি 2.82, তাহলে দেখো 2.82 এটা হচ্ছে আমাদের অপশন টেস্ট, অর্থাৎ এখানে কোনটার মান 2.82 আসবে সেটা আমাদের দেখতে হবে। -4√6 দিয়ে দেখি মাইনাস কত 4 রুট ওভার অফ কত 6 ইকুয়াল দিয়ে দেখি কত আসে 9 পয়েন্ট আসে, তাহলে এটা আমাদের আসে নেই। তাহলে 3√6 দিয়ে দেখি 3 কত রুট ওভার অফ 6, 3 রুট ওভার অফ 6, তাহলে রুট ওভার অফ 6 দিয়ে ইকুয়াল দিয়ে দেখি তাও আসে না। তারপরটা যদি দিয়ে দেখি কত প্লাস মাইনাস 2√2, তাহলে দেখি 2, তাহলে 2 -2 রুট ওভার অফ 2 কত অপশন 2√2, তাহলে ইকুয়াল দেখি কত আসে 2.828, অর্থাৎ এরপরটা যদি দেখি এটার সাথে আমাদের মিল আছে 2.822, তাহলে এটা আমাদের সঠিক অপশনটা। তারপরটা যদি দেখি এক্স মাইনাস 3/x যদি হয়, তাহলে ইকুয়াল টু হলে 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 এর মান কত, এটা আমাদের কাছে চাইছে। ঠিক একই রকমভাবে এটা প্রথমে আমরা ক্যালকুলেটরে প্রদর্শন করাবো, তারপরে আমরা কি এই মানটা বের করে নেব। তাহলে দেখি কি আছে এক্স মাইনাস কত 3/x, তাহলে মাইনাস কত 3 ডিভাইডেড বাই এক্স, তাহলে 3 ডিভাইডেড বাই কত এক্স দেওয়া আছে, এক্স ইকুয়াল মানটা কত দেওয়া আছে, মানটা দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে এটা আমরা সেভ করে নেব শিফট সলভ। তারপর হচ্ছে কত 1 ইকুয়াল দিয়ে দিলাম, তারপর শিফট সলভ দিয়ে দিলাম, এই মানটা আমাদের সেভ হয়ে গেছে। তারপর আমাদের কি করতে হবে 5 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 2 এর মানটা চাইছে, সেটা আমরা করে নিই 5 ডিভাইডেড বাই কত এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে মাইনাস 2x মাইনাস 2x প্লাস 2, তাহলে কত প্লাস 2, এই মানটা দেখি কত আসে আমাদের 1 আসছে। তাহলে সঠিক আনসার কত, দেখো ক নাম্বারটা খুব সহজে আমরা আনসারটা করে ফেললাম। তো তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা নতুন আমার এই ভিডিওতে চ্যানেলে নতুন আছে, তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা যারা নতুন তোমরা এ ধরনের ভিডিও নতুন পেতে তোমরা বেল বাটনটা প্রেস করে দাও, যাতে তোমার কাছে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমার কাছে গিয়ে পৌঁছে যায়। তারপরটা যদি দেখি ওয়াই স্কোয়ার মাইনাস 8 ইকুয়াল কত 2 রুট ওভার অফ 15 হলে, তাহলে ওয়াই এর মান কত সেটা আমাদের বের করতে হবে। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস কত 8, মাইনাস চিহ্ন দিয়ে 8 আছে ইকুয়াল কত দেওয়া আছে 2 রুট ওভার অফ 15, তাহলে 2 রুট ওভার অফ কত 15, এই মানটা কী করতে হবে সেভ করে নিতে হবে। তাহলে শিফট সলভ 1 ইকুয়াল শিফট সলভ দিলে কী হয়ে যাবে মানটা সেভ হয়ে যাবে। ইতিমধ্যে আমাদের মানটা সেভ হয়ে 3.96। এখন আমরা অপশন টেস্ট করে দেখি কোনটা 3.96 আসে, দেখি রুট ওভার অফ 5 প্লাস কত রুট ওভার অফ 3, দেখি ইকুয়াল কত আসে 3.96, দেখো আমাদের অপশন টেস্ট এটাই চলে আসছে। তাহলে সঠিক আনসার কোনটা এইটা। তারপর দেখো এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এটাও তোমরা ঠিক একই রকমভাবে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার ইকুয়াল কত 5x স্কোয়ার বসিয়ে তারপর তোমরা যেভাবে মানটা সেভ করতে হবে সেভাবে মানটা সেভ করবা। তারপর এক্স প্লাস 1/x এর মানটা ক্যালকুলেটারে বসে এতক্ষণ যে প্রসেসে করা হয়েছে ঠিক একই প্রসেসে তোমরা করে নেবে। আশা করি তোমরা পারবে, তোমাদের উপর এতটুকু বিশ্বাস আছে যদি সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখে থাকো। এবং 7 নম্বর আনসার কত হবে, এই যে √2 √3 √7 √5 কোনটা সঠিক আনসার হবে তোমরা কমেন্টে জানিয়ে দিবে এবং আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দেবো যে তোমাদের কার আনসারটা হয়েছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি তোমরা সবাই যদি তোমাদের উপকৃত হয়ে থাকে তোমরা ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে দিবে এবং সবার কাছে ভিডিওটা ছড়াই দিবে।